কোন দল মহৎ ব্যক্তি কোন দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না। যাদের ইঙ্গিতে যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেকদিন। এই পাথরের বোঝা আপনাকে অনেকদিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন। নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কি তার আলামত? সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। মহানগরের আমির সাহেব বলেছেন, প্রশাসনকে আমিও বলবো, কোন কড়া কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। উনার নিহতের স্ত্রী বলে এক কথা, যিনি ভিকটিম, যিনি স্বামীহারা হলেন, সব খবর তিনি জানেন, তিনি বলবেন এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আরেক কথা। তা কি হলো? এটা তো আওয়ামী লীগের আমলেই তো এরকম দেখতাম। তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন, কিন্তু শেখ হাসিনা দিস্তায় বিচার তদন্তের আগেই কইতো এটা জামাত শিবির করছে, কইতো না? তা আমরা যে বক্তৃতাটা করি, কথা বলতে আমাদের লজ্জা হয়, বেদনা লাগে। আপনারা সব কথার মধ্যে রাজনীতি আনেন, সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেড়ে আছে, কথা খালি বলেন। এসব দেখলে কি বলবো আপনি বলেন? যে কালো যুগ আমরা পার করেছি একসঙ্গে রক্ত দিয়ে, তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, তাহলে আমরা কি বলবো আপনাদের? স্বভাব বদলান। কোন প্রশাসন, কোন পরাশক্তি, কোন পুলিশ, কোন র্যাব, কোন মিলিটারি আওয়ামী ফ্যাসিবাদকে কিন্তু রক্ষা করতে পারে নাই। মানে যদি আপনি জনগণের বিপক্ষে চলে যান, মৃত্যুর পর মৃত্যু, বিভীষিকার পর বিভীষিকা, যা আপনি ঘটিয়েলেন, যিনি ঘটিয়েছেন আর যারাই পাহারা দিচ্ছেন, এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা, পৈশাচিক উন্মত্ততা, এত বড় ঘৃণ্য কাজ, লোমহর্ষক কাজ বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন হয়েছে। সব মহলে আজকে আলোচনা হচ্ছে। আমরা মেসেজ দিতে চাই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, রাজনৈতিক দলকে, প্রশাসনকে, বিশ্ব মিডিয়াকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আল্লাহ তাআলার নাজিল করা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষের জান মাল সম্পদ নিরাপদ থাকবে, ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না, বেকারত্ব থাকবে না, লুটপাট থাকবে না। তোমরা একবার সব দলকে তোমরা দেখেছো, একটা দল, একটা আদর্শ, সব মতবাদ পরীক্ষা হয়ে গেছে, সব দল পরীক্ষা হয়ে গেছে। কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে। সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো, এই নিষ্ঠুরতা, এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে একটি মানবিক বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছেন আমাদের সম্মানিত আমিরে জামাত, সেই জাতীয় ঐক্যটাকে সাড়া দিয়ে আপনারা এমন জায়গায় আপনাদের ভোট দেন, সেই জায়গাটা হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন, আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় খোলাফায়ে রাশিদিন, পরবর্তী যুগের ন্যায়পরায়ণ শাসকদের আদলে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের নমুনা, যে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাংলাদেশ নির্মাণ করে আমরা সেই জাতীয় ঐক্যের ওয়াদাকে রক্ষা করতে চাই। আগামী 19শে জুলাই জাতির কাছে সেই মেসেজ দিতে হবে যে না, জামাত ইসলামী জাতির দায়িত্ব নিতে পারবে, তাদের সে শক্তি আছে, সেই আস্থা আমাদের আছে। We are ready to take the responsibility of the nation. আমরা জাতির দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। এই আস্থা তৈরি করার জন্য আমাদের সরকার আসতে হবে। কোন পুরুষ লোক যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, কোন পুরুষ লোক বাড়ি ঘরে থাকতে পারবে না সুস্থ ভাবে। নেতাদের মৃত্যুর আর ফাঁসির খবর শুনেছো, আমি সেই কালো যুগ পার করে একটি নতুন যুগের উত্থান আমি ঘটিয়ে দিয়েছি। আমরা সেই রবের কাছে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আল্লাহ, তোমার এই কুদরত, তোমার এই নিয়ামতের প্রতি আমরা সিজদায় পড়েছি। আমাদের জান প্রাণ দিয়ে 19শে জুলাই প্রমাণ করবো আমরা তোমার গোলাম, তোমার দায়িত্ব পালনে আমরা এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকবো না। এই কৃতজ্ঞতার জন্য সবাই রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 19শে জুলাই রাজধানীর সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জাতীয় সমাবেশ 2025 বাস্তবায়নের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে জামাতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণে একটা
প্রতিনিধি সম্মেলন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব। তো প্রিয় দর্শক, সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য রেখেছেন এবং সমসাময়িক রাজনীতি নিয়েও কিছু কথা বলছেন, যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন যে আমিরে জামাত চীন সফরে আছেন। আপনারা জানেন, সেই ভিডিওটাও আপনাদের দেখাইছি যে চীন সরকারের আমন্ত্রণে আমিরে জামাত 4 দিনের চীন সফরে আছেন। সেখানে রাজনৈতিক দলের সাথে এবং সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হবে। তো আমিরে জামাত যখন এই ভিডিওটা দেখেছেন, এই সোহাগকে হত্যা করা, পাথর দিয়ে হত্যা করা, আমিরে জামাত ঠিক থাকতে পারেননি। আমিরে জামাত এখানে ফোন করে বলেছে, আপনারা কি করতেছেন? আমি দেশে নেই, আপনারা কি করতেছেন? আপনারা প্রতিবাদ করুন এবং আপনারা মিছিল মিটিং সব কিছু করুন, যাতে করে এই খুনিদের বিচার হয়, এই খুনিদের যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়। তো প্রিয় দর্শক, এর সাথে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব। তো দর্শক, বেশি দেরি করব না, চলুন আমরা তার ভিডিওটা এখন একটু দেখে আসি। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য সারা বিশ্ব এবং এই দেশের 18 কোটি মানুষের কানে, তাদের হৃদয়ে, তাদের চেতনায় একটি স্মরণ জাগাবার জন্য এই জাতীয় সমাবেশের সিদ্ধান্ত নেবার তৌফিক দান করেছেন। আর আজকে ঢাকা মহানগরী দক্ষিণ পেশাজীবী বিভাগকে এই জাতীয় সমাবেশ সফল করার জন্য কি কর্তব্য, কি দায়িত্ব তা বুঝিয়ে দেওয়ার জন্য যে ডাক দিয়েছিলেন, সেখানে আপনাদের সঙ্গে আমাকেও মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা এ কারণে সবার একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে অনেকক্ষণ ধরে তো আপনারা বসলেন, বক্তৃতা শুনলেন, ঠিক আছে, ইনশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাতও উঁচু করলেন, ঠিক আছে, সব বললেন, ক্লান্ত হয়ে যাননি তো? কথা একটু 2-1 মিনিট যদি আমি বলি বা একটু লম্বা বিখাটো কি হয় তা বলতে পারি না, কিছু কথা গোছাইছি সেটা বলবো, সেই পর্যন্ত সবর করবেন কিনা? ইনশাল্লাহ জোর আছে, তাতে বোঝা যায় যে শুনবেন। আমি আপনাদের এই রেসপন্স দেখে, নেতৃবৃন্দের বক্তব্যে যে সাড়া দেখলাম, তাতে আমি সাহস করে আমি একটা পরিকল্পনা তৈরি করছি। কারণ এইটা আপনারা যদি বলেন যে আপনি সাহস করে বলেন, আমরা এটা বাস্তবায়ন করে দেব, দেবেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই জাতীয় মহাসমাবেশ কেন গুরুত্বপূর্ণ, কি কারণে এটাকে বড় করতে হবে, কি কারণে সফল করতে হবে, এইটার ফজিলত কি আর বয়ান করার দরকার আছে? এ বক্তৃতা তো এতক্ষণ হলো, আমরা সারা দুনিয়াকে দেখবো, বিশ্ব মিডিয়া দেখবে, বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে 19শে জুলাইয়ের এই জাতীয় মহাসমাবেশ একটি জাগরণ, একটি আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আমাদের উপরে যে জুলুম করা হয়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড, সকলের প্রতি সম আচরণের যে দাবি আমরা করেছি, যে সংস্কারের দাবি আমরা করেছি, অপরাধীদের বিচারের যে দাবি করেছি, আরো যত দাবি করেছি, এটা যে কথার কথা নয়, বাদ নয়, বলতে হয় তাই বলছি, এটা কোনো পলিটিক্স নয়, এটা যে হৃদয়ের দাবি, এটাকে উচ্চকিত করতে হবে এই মহাসমাবেশে আমাদের লোক উপস্থিতির মধ্য দিয়ে। এটা একটা বিরাট দায় আমাদের। একটা অপশক্তি শুধু বাংলাদেশে নয়, বাইরের পরাশক্তি, অপশক্তি চাচ্ছে 24-এর অভ্যুত্থানের পর জামাত ইসলামকে আল্লাহ তাআলা যে মর্যাদার স্থানে উঁচুতে নিয়ে গিয়েছেন, সেই জায়গায় যাবার পথে তারা কিন্তু নতুন করে বাধা দেবার নানান ষড়যন্ত্র শুরু করেছে। একটি চক্র, ফ্যাসিবাদী চক্র আমাদের নিষিদ্ধ করেছিল, শিবির নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ, অফিস বন্ধ, নেতৃবৃন্দের ফাঁসি ছিল একটা প্রতীক, তাও নষ্ট করেছিল। মহান আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আকাশে সমুন্নত করেছে। এখন আল্লাহর এই শুকরিয়া, আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ এই 1 বছর পর জুলাই বিপ্লবের বার্ষিকীর মধ্যে পরীক্ষা সামনে হাজির করেছেন। আমি যে তোমাদের নিয়ামত দিলাম, তুমি সেই নিয়ামতের কি পরিমাণ কৃতজ্ঞতা দেখাতে পারো, এটাই তার প্রমাণ। লাইন শাকারতুম লাযিদান্না, আমার নিয়ামতের শুকর যত করবে, তোমাদের নিয়ামতকে আমি তত বাড়িয়ে দেব। এই নিয়ামত তোমরা বাড়িয়ে নিতে চাই না? ঘর থেকে বেরোতে পারতে না, ড্রয়িং রুমে বসতে পারতে না, লেখাপড়া করতে পারতে না, ক্যারিয়ার শেষ হয়ে গেছে, মিটিং নেই, বৈঠক নেই, অফিস নেই, দল নিষিদ্ধ, শুধু চোখের পানি ফেলেছো, কারাগারে দিন কাটিয়েছো, নেতাদের মৃত্যুর আর ফাঁসির খবর শুনেছো। আমি সেই কালো যুগ পার করে একটি নতুন যুগের উত্থান আমি ঘটিয়ে দিই। আমরা সেই রবের কাছে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আল্লাহ, তোমার এই কুদরত, তোমার এই নিয়ামতের প্রতি আমরা সিজদায় পড়েছি। আমাদের জান প্রাণ দিয়ে 19শে জুলাই প্রমাণ করবো আমরা তোমার গোলাম,
ফতোয়ার দায়িত্ব পালনে আমরা এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকবো না। এই কৃতজ্ঞতার জন্য সবাই রাজি আছেন? আমি প্রায় বলি ঢাকা মহানগরী দক্ষিণের প্রোগ্রামে আসলে আমি বলি যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, রাজনীতির রাজধানী, সংগঠনের রাজধানী, নাকি বলেন? আর জনসভার স্থানটাও হচ্ছে ঢাকা দক্ষিণের মধ্যে। এই ঢাকা মহানগরী হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর রাজধানীর যত টেরিটরি, যে পেরিফেরি, তারও একটা হৃৎপিণ্ড হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। সরাইল উদ্যান মাঝখানে, চারিদিকে অফিস, আদালত, সচিবালয়, প্রেস ক্লাব, যমুনা, বঙ্গভবন, রাজনীতির প্রাণকেন্দ্র প্রেস ক্লাব, প্রশাসন, সারা দুনিয়ার আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক জোন, কূটনীতিবিদরা যেখানে আসে যায়, মিটিং করে, বৈঠক করে, সব কিছুর প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। মহানগরী আমির বললেন 2 কোটির বেশি লোক, না 1 কোটির বেশি লোক এখানে বাস করে? 1.5 কোটি। তো 1.5 কোটির লোকের মধ্যে বসবাস করে আমরা এখানে 10-15 লক্ষ লোক হাজির করতে পারি না? কোনো ব্যাপার না। এখন রাজনীতিতে একের পর এক যে ঘটনা ঘটছে, আমি মনে করি এই জনসভা সফল করা, মানুষের কাছে যাওয়া, জামাত ইসলামের দাওয়াত এবং আহ্বান এবং ভীষণ শোনার জন্য এই জাতি কিন্তু চাতক পাখির মতো জামাতের নেতাদের দিকে তাকিয়ে আছে। চিন্তা করেন, একথা সবাই বলেছেন, কিন্তু আমি না বললে আমার বিবেকের কাছে আমি স্বস্তি পাচ্ছি না। ব্যক্তি যাই হোক, ব্যক্তি যেই হোক, যেভাবে নজিরবিহীন ভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে অনেকে। সারাদিন আজকে অনেকে বলেছে, কাল রাত থেকে বলছে, ওই দৃশ্যটা 1 সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না, ঘুমাতে পারে নাই অনেকে। তার ব্রেন নার্ভাসনেস এসে গেছে, বলছে যে এই দৃশ্য তো দেখে শেষ করা যায়। হ্যাঁ, বাংলাদেশে অনেক সহিংসতা হয়, মারামারি হয়, রাজনৈতিক সংঘাত হয়, 2-1টা খুনের ঘটনা ঘটে, অপরাধ প্রবণ এই দেশে অনেক অপরাধের ধরন আমরা দেখেছি। কিন্তু কালকে আমরা কি দৃশ্য দেখলাম, মনে হলো ভিডিওটা একদিন আগে করা, ওরা ছেড়েছে বোধহয় দেরিতে। আগের দিনের ঘটনা, বাংলাদেশের নজিরবিহীন ভাবে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা, যে কোনো বিবেকবান মানুষ কি আমরা দেখলাম। আমার মন বলছে, কোন দল, মত, ব্যক্তি কোন দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই, যাদের ইঙ্গিতে, যারা এই পাথর, মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেক দিন। এই পাথরের বোঝা আপনাকে অনেকদিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন। নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কি তার আলামত? সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। মহানগরী আমির সাহেব বলেছেন, প্রশাসনকে আমিও বলবো, কোন কলা কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। উনার নিহতের স্ত্রী বলে এক কথা, যিনি ভিকটিম, যিনি স্বামীহারা হলেন, সব খবর তিনি জানেন, তিনি বলবেন এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আর এক কথা। তা কি হলো? এটা তো আওয়ামী লীগের আমলেই তো এরকম দেখতাম, তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন। কিন্তু শেখ হাসিনা দিস টাইম বিচার তদন্তের আগেই কইতো এটা জামাত শিবির করছে, কইতো না? তা আমরা যে বক্তৃতাটা করি, কথা বলতে আমাদের লজ্জা হয়, বেদনা লাগে যে আপনারা সব কথার মধ্যে রাজনীতি আনেন, সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেড়ে আছে, কথা খালি বলেন। এসব দেখলে কি বলবো আপনি বলেন? যে কালো যুগ আমরা পার করেছি একসাথে রক্ত দিয়ে, তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, তাহলে আমরা কি বলবো আপনাদের? স্বভাব বদলান। কোন প্রশাসন, কোন পরাশক্তি, কোন পুলিশ, কোন র্যাব, কোন মিলিটারি আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু রক্ষা করতে পারে নাই। যদি আপনি জনগণের বিপক্ষে চলে যান, মৃত্যুর পর মৃত্যু, বিভীষিকার পর বিভীষিকা, যা আপনি ঘটিয়েলেন, যিনি ঘটিয়েছেন আর যারাই পাহারা দিচ্ছেন, এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা, পৈশাচিক উন্মত্ততা, এত বড় ঘৃণ্য কাজ, লোমহর্ষক কাজ বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন হয়েছে। সব মহলে আজকে সব আলোচনা হচ্ছে। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমাদের সম্মানিত আমির জামাত চীন সফরে আছেন, সেখান থেকে গভীর রাতে তিনি কথা বলতে পারছিলেন না যে আপনারা কি করছেন, কি হলো, এই নিষ্ঠুরতা দেশে হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, এমন কোন ভূমিকা পালন করবেন না যেন খুনিরা রক্ষা পেয়ে যায়। যেই হোক, দল মত আমাদের কাছে প্রশ্ন নয়, সে মানুষ, সে আশরাফুল মাখলুকাত।
কোন শত্রু তো মানুষ এই দৃশ্য দেখতে পারে না। এটার খুনিদের গ্রেফতার করা হোক, বিচার করা হোক। আমরা এই জনসভা সফল করার মধ্য দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করতে চাই। আমরা মেসেজ দিতে চাই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, রাজনৈতিক দলকে, প্রশাসনকে, বিশ্ব মিডিয়াকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আল্লাহ তাআলার নাজিল করা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষের জান মাল সম্পদ নিরাপদ থাকবে, ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না, বেকারত্ব থাকবে না, লুটপাট থাকবে না। তোমরা একবার সব দলকে তোমরা দেখেছো, একটা দল একটা আদর্শ, মানুষের সব মতবাদ পরীক্ষা হয়ে গেছে, সব দল পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে। সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো, এই নিষ্ঠুরতা, এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে একটি মানবিক বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছেন আমাদের সম্মানিত আমিরে জামাত, সেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আপনারা এমন জায়গায় আপনাদের ভোট দেন, সেই জায়গাটা হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন, আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় খোলাফায়ে রাশিদিন, পরবর্তী যুগের ন্যায়পরায়ণ শাসকদের আদলে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের নমুনা, যে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাংলাদেশ নির্মাণ করে আমরা সেই জাতীয় ঐক্যের ওয়াদাকে রক্ষা করতে চাই। আগামী 19শে জুলাই জাতির কাছে সেই মেসেজ দিতে হবে যে না, জামাত ইসলামী জাতির দায়িত্ব নিতে পারবে, তাদের সে শক্তি আছে, সেই আস্থা আমাদের আছে। উই আর রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য নেশন। আমরা জাতির দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। এই আস্থা তৈরি করার জন্য আমাদের সরকার উদ্যানে আসতে হবে। কোন পুরুষ লোক যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, কোন পুরুষ লোক বাড়ি ঘরে থাকতে পারবে না সুস্থভাবে। এই প্রতিজ্ঞায় যদি রাজি হন, তাহলে আমি শুধু পেশাজীবী সংগঠনের কাছে 2 লক্ষ লোক চাই। এই পেশাজীবী বিভাগের কাছে পারবেন? সেই 2 লক্ষ লোক কিভাবে দেবেন আমি ভাগ করে দিচ্ছি। রাজি আছেন তো? ভাগ করে দেব। আপনারাই শুধু 2 লক্ষ লোক ইনশাআল্লাহ আনতে পারবেন। আমি যে তথ্য পেলাম, এই পেশাজীবী যে 25টা বিভাগ আছে, আপনাদের শুনলাম 26টা বিভাগ, 1000-এর বেশি ইউনিট আছে, ছোট ছোট 1100 ইউনিট আছে। আছে তো? শুনে বুঝে কথা বলবেন, খালি জি বলবেন না। আমি কিন্তু সরকার উদ্যানে খোঁজ নেব, ঠিক আছে? এখন 2 লাখ লোক আমি বুঝাই দিই, কনফার্ম করে দেবেন আমাকে। প্রথম কথা হচ্ছে যে আমি 1100-1150 ইউনিট আছে, আমি দুর্বল, নিষ্ক্রিয়, সবল এসব থাকতে পারে বলে 100 বাদ দিয়ে দিলাম। কত থাকলো? 1000 ইউনিট তাজা আছে, জান আছে, প্রাণ আছে। হ্যাঁ, রুহুটা নড়তেছে, ইউনিটের নড়তেছে না? এই জীবন্ত আছে আমার 1000 ইউনিট। সেই ইউনিটে দায়িত্বশীল এখানে আছে। আমি এইসব ইউনিট দায়িত্বশীলকে নিউক্লিয়াস বলি। ফিজিক্সের ছাত্র যারা, তারা বুঝবেন। আমি আগের দিনে মহানগরীর থানা আমিরদের সম্মেলনে বলেছি, ফিজিক্সের একটা টার্ম হচ্ছে নিউক্লিয়াস, শক্তির কেন্দ্র, যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয়। ইউনিট হচ্ছে আমাদের সংগঠনের নিউক্লিয়াস। ওখানেই দাওয়াত, ওখানেই লোক তৈরি, ওখানেই রোপণ হয়, ওখানেই বায়তুল মাল, ওখানেই ভোটার, ওখানেই মিছিলে লোক আসে, ওখানেই জামাতের মেসেজ যায়, ওখানেই দাওয়াতি কাজ হয়। ইউনিট যদি জীবন্ত না হয় তো কোনো মহানগরী থানার কোনো মূল্য। ওটা হচ্ছে মানুষের হার্ট। হার্ট যদি সুস্থ না থাকে, চেহারা আর চুল আর হাত বাহু যতই নাদুস নুদুস হোক, এইখানে যদি 3টা রিং পারো আর বাল্ব যদি ছোট থাকে, কোনো চেহারায় কাজ হবে না। তো সংগঠনের হার্ট হচ্ছে ইউনিট। তা আমি তো সেই হার্টের সাথে কথা বলতেছি, নিউক্লিয়াসের সাথে কথা বলতেছি, নাকি বলেন? এখন আমার সামনে ধরে নিলাম 1000 ইউনিটের নিউক্লিয়াস, তারা এখানে আছেন, নিষ্ক্রিয় দুর্বলটা বাদ দিলাম। আপনারা একটা ইউনিটে 10টা কাজের লোক টেনে বের করতে পারবেন না? সমর্থক কর্মী তো অনেক আছে, আপনি কাজ দিলে যা বলবেন তাই শুনবেন। অ্যাক্টিভ 10টা লোক খুঁজে বের করবেন, পারবেন? আগে হাত টুকরে দেখান যে আমি 10টা লোক, আমার ইউনিট থেকে 10টা লোক অ্যাক্টিভ লোক বের করবেন। আপনি যা কাজ দেবেন তা সে করবে।
পারবেন? গেল পয়লা দফা পাস। 2 নম্বর হচ্ছে এই 10টা লোকের এক একজনকে, যেহেতু কাজের লোক বলছি, ভালো করবি তো বাছাই করবেন, 10 জন বাছাই করবেন। আর একটা সুবিধা আছে আপনার, আমাদের তো শ্রমিক ইউনিট আছে, দর্জি ইউনিট আছে, সাধারণ দোকানদারের ইউনিট আছে, আবাসিক অনেক ইউনিট আছে। পেশাজীবী ইউনিট একটা দিক থেকে এক্সেপশনাল, সেটা এখানে 100% লোক শিক্ষিত, 100% লোক হচ্ছে শিক্ষিত, বুঝমান, সচেতন, দায়িত্ববান, তাদের বিবেক আছে, তারা একটা কথা বললে বোঝে, 5 বার বলা লাগে না। এরকম লোক না আপনারা? নাকি নিজের উপর আস্থা নাই? এরকম লোক তো। সেই জন্য আমি একটা দায়িত্ব দিচ্ছি, 10টা কাজের লোক বের করবেন আজকে গিয়ে, মাথার মধ্যে এখন প্ল্যান করে ফেলেন সব। সকালে গিয়ে 10 জন ডেকে বসবেন, 10 জনকে এক একজনকে 20টা লোককে দাওয়াত দিতে দায়িত্ব দেবেন। আপনি 10টা লোক বের করলেন তো, একজনকে বললেন তোমার দায়িত্ব 20 জন লোক তুমি 19 তারিখে মাঠে নিয়ে যাওয়া। তোমার ভাই হোক, চাচা হোক, বন্ধু হোক, কলিগ হোক, অফিস হোক, দোকানদার হোক, পেশাগত বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, জামাতের ফরম পূরণ না করে করুক, তোমারে ভালোবাসে, জামাতের বক্তব্য শুনতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে হয়, যে কোনো কনসিডারেশনে আপনার প্রতি মহব্বত আছে, তুমি একটা মানুষ, তোমাকে 20টা লোকের দায়িত্ব দিলাম। এটা কি কঠিন কাজ হবে? কাকে দিচ্ছেন? ওই যে 10টা কাজের লোক, তার একজনকে দিচ্ছেন। মনে থাকবে তো? তার লোক যদি আপনার একজন 20টা লোকের দায়িত্ব নেয়, তাহলে আপনার লোক কয়জন কাজের? 10, 20 গুণ 10 কত হলো? হলো তো? অঙ্ক ভালো, নিজের অঙ্ক ভালো করে করেন। এই অঙ্ক কিন্তু আপনারই করতে হবে, আমি কিন্তু করবো না। প্রথম কি বলেছি? 10টা লোক খুঁজে বের করবেন, কামের লোক। এই 10 জনের এক একজনকে 20টা লোককে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেবেন। রাজি আছেন? এখন তো হাত তুলতে হবে, সেকেন্ড হাত তোলা। প্রথম হাত তুলছেন, এক একজনকে 20 জনের দায়িত্ব দিতে হবে। 2টার আগে সরোয়ার্দী উদ্যানে যাইতে হবে। কিভাবে যাবেন সে টেকনিক পরে বলতেছি, কিন্তু রাজি তো? রাজি। তাহলে 1000 গুণ 10 কত হলো? না, প্রথমে লোক ইউনিট বলেছি 1000, 10 জন কাজের লোক 10,000। এই 10,000 লোক প্রতিজনে 20 জন করে লোক দাওয়াত দিচ্ছেন। 10,000 গুণ 20 সমান সমান কত? 2 লাখ। আমি কত চাইছিলাম? অঙ্ক মিলছে? হাসে, বলে ভাবতেছে কি একটা ভেজালে পড়লাম নাকি। কোনো ভেজাল না। এই অঙ্ক যদি মিলাইতে পারেন, জীবনে শান্তি পাবেন। কি বলেন? শান্তি পাবেন। 2 লাখ লোক। ঢাকা মহানগরী অনেক থানা আছে, আমি সব জায়গার কথা মহানগরী আমির সাহেব দেবে বাক করে। আমি শুধু পেশাজীবী, যেহেতু শিক্ষিত, সচেতন, বিবেকবান, আপনাদেরকে আমি দিলাম। আপনারা 2 লক্ষ লোক 2টার আগে সরোয়ার্দীতে জমা দেবেন। দেবেন তো ইনশাআল্লাহ? নাকি কোনো দুর্বলতা আছে কারো? নেই। এখন কিভাবে নেবেন? তরিকাটা বাতলাই দিই, ঠিক আছে? তরিকাটা বাতলাই দেবো। কিভাবে নেবেন? এই যে দাওয়াতি কাজ উনি করলেন, আপনার 10টা কাজের লোক পাইছেন তো অ্যাক্টিভ, ওদের একটু চানাচুর মুড়ি খাওয়াবেন। সিঙ্গাড়া, খিচুড়ি, গোশ, রুটি যদি নাও খাওয়াতে পারেন, সকালে ডাকবেন যখন এই 10 জনকে, একটু চানাচুর মুড়ি টুড়ি খাওয়াবেন। আর যদি মনে করেন না ভাই আমি একটু নাস্তা পানি করাতে পারবো না 10 জনকে, পারবেন না, খাওয়াবেন। খাওয়ায়ে এই কাজ বুঝাই দেবেন। 10 জন আইছো, তোমাদের প্রত্যেকের 20টা করে লোক দাওয়াত দিতে হবে আমার জনসভা। প্রতিদিন কাজ করবা, সন্ধ্যা হলে আমার খবর দিয়ে যাবা কয়জন হয়েছে। দরকার সে নাম লেখুক 20 জনের। সারাদিন হাঁটবে, অফিস আদালতে কাজে কামে যাবে, যে কয়জনে বলেছে তার গোড়ায় টিক দিয়ে দেবে। আজকে 5 জন হয়েছে। সময় তো আছে 1 সপ্তাহ। সময় আছে কয়দিন? আজ কয় তারিখ? 12, 19, 1 সপ্তাহ ধরা যায় তো। যেহেতু ফজর পরে কাজ শুরু হইতেছে, অফিসে থাকুক আর বাসায় থাকুক, সকাল বিকেল কাজ কাম কিন্তু সারাই লাগবে। কালকের দিন মিস দিলে কিন্তু লস। নাস্তা করাবেন, বহু সওয়াব পাবেন। আল্লাহ রসুল বলছে খাওয়াও মানুষ, যত খাওয়াবো। আমাদের আবে আমির কেন্দ্রীয় মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহেমাহুল্লাহ, ছিলেন তো সবাই, বড় আলেম ছিলেন। উনি বলতেন পরোয়া মানুষকে খাওয়াবা, মানুষের হলকুমের নিচে কিছু দিয়ে দিবা, দেখো অনেক লাভ আছে। মুরব্বী মানুষ তো বোঝে, অনেক জ্ঞানী লোক। তারপরে একটু নাস্তা খাওয়া নেই 10 জন রে, পারবেন তো? 10 জন রে নাস্তা খাওয়াইলে সওয়াবও হলো, ওদিকে 2 লাখ মানুষও হইল। বিরাট ব্যাপার। এখন 20টা লোকের নাম সে লিখে ফেলবে, 7 দিন ধরে দাওয়াতি কাজ করবে আর রাজি করাবে। কাগজটা পকেটে থাকবে, সন্ধ্যেবেলায় ফিরবে আর যে কয়টা হয়েছে তো টিক চিহ্ন দেবে, আর আপনাকে প্রতিদিন রিপোর্ট দেবে যে আমার 20-এর 2 হয়েছে, 5 হয়েছে, 7 হয়েছে, 10 হয়েছে। এই করে 18 তারিখ সন্ধ্যার মধ্যে 20 হয়ে যাবে ইনশাআল্লাহ।
সবাই রাজি আছেন? কেন? পয়লা টেকনিক। দ্বিতীয় কাজ হচ্ছে যে রওনা দেবেন, টাইম যদি 2টা হয়, স্থান যদি সরওয়ার্দী হয়, তাহলে আপনার ইউনিটের লোকেরা যেখানে থাকে সেখান থেকে কয়টা রওনা দেওয়া লাগবে, ওদেরকে কোথায় আপনারা একত্রিত হতে বলবেন। ওই 20 জন লোক আপনি যদি টাকাটা কিনা খালি বলে বাড়ি চলে আসলে কিন্তু গেল কি গেল না তা বুঝবেন কিভাবে? ওই 20 জন আপনি ফোন করে হোক, ডেকে হোক, একটা জায়গায় আপনি যদি বলেন ভাই আমার বাসা দূরে, আপনার কাছে আসতে পারছি, আমি যাচ্ছি, তাহলে রওনা দাও, তুমি রওনা দিয়ে বলো। কনফার্ম করতে হবে। একজনের দায়িত্ব মাত্র 20টা লোককে কনফার্ম করা। পার এক জায়গায় অ্যাসেম্বল করেন, আপনি সেখানে অমুক জায়গায় আসছিস, তোমরা সব এখানে আসো। তাহলে একটা স্থান ঠিক করা, দায়িত্ব ঠিক করা, নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেবেন। যদি বেশি লোক দুর্বল হয়, বলে ঠিক আছে এই 5 জনের দায়িত্ব তোমার, এটার দায়িত্ব তোমার, করে আপনি দায়িত্ব নির্দিষ্ট করবেন। এবং একত্রে দক্ষিণ থেকে সরোয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য আমি তো মনে করি নিজের মধ্যেই তো মিটিং, তো মিছিল করে চলে যাওয়া যায় নাকি বলেন? মিছিল করে চলে যাবেন। আপনি যদি গাড়ির জন্য অপেক্ষা করেন, টেম্পু লাগবে, প্রাইভেট লাগবে, বাস আসে কই, ট্রাক আছে কই, মিছিল করে চলে যাবেন। নিশ্চয়ই মহানগরীর পক্ষ থেকে নির্দেশনা আছে, যাওয়ার একটা সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আপনি পড়ে যাবেন, সোজা চলে যাবেন। যানবাহনের অপেক্ষা করা যাবে না, ঠিক আছে? যানবাহন বিশ্বস্ত না, ও টাইম মতো আসতে না পারে, ওর হাওয়া চলে যেতে পারে, ও ট্রাফিক জ্যামে পড়তে পারে। সবচেয়ে বিশ্বস্ত একটা গাড়ি আছে, ওটার নাম হচ্ছে লেগ মেল। ওটার নাম কি? লেগ মেল, যার কোনো ট্রাফিক জ্যাম নাই, যার হাওয়া যায় না, সুস্থ থাকলেই চলে গাড়ি, নাকি বলেন? এই লেগ মেলের উপরই আল্লাহ ভরসা করে আস্থা রাখবেন, টাইমলি আসবেন এবং চলে যাবেন। নেক্সট কথা হচ্ছে, বর্ষা মৌসুম চলছে, আষাঢ় শ্রাবণ মাসের মৌসুম। আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখলাম, আবহাওয়ার যে ফোরকাস্ট আসলো তাতে 19-20 পর্যন্ত একটা বর্ষার আবহাওয়া 2 দিন আগে আমি দেখলাম, কিন্তু গত আজ আর কাল বর্ষা নাই, আলহামদুলিল্লাহ। তো দেখা গেল যে আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাসে অনেক সময় ফেল করে, কি ফেল করে কিনা বলেন? তা আমরা আবহাওয়ার যে মালিক, বৃষ্টির যে মালিক, আসমানের মালিককে জন্য দোয়ায় বলি যে আল্লাহ তুমি মাহফিলের দিনে আবহাওয়াটা ভালো রাখো। আপনারা দোয়া করবেন। আর আল্লাহ তাআলা যদি চান যে তোমরা এত জজবা, এত পরীক্ষা দিতে চাইছো, দিয়ে একটু বৃষ্টি টেস্ট হয়ে যাক কিরম ইমান আছে, তাতে রাজি আছি, নাকি বলেন? রাজি আছেন তো? প্রথমে চাবো, আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, হাতি মরলিও লাখ টাকা, বাঁচলিও লাখ টাকা। বর্ষা আসলে কি করবেন? ধরলেন ভালো হইলে তো আর কোনো মস্ত লাগলো না, যদি বৃষ্টি আসে দৌড় মারবেন নাকি? হ্যাঁ, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, কিন্তু বৃষ্টি আসলে দৌড় মারি। এরকম হবে না তো? খবরদার, খবরদার, জায়গায় বসে থাকবেন, জায়গায় বসে থাকবেন। ভাই ব্যক্তিগত কাজে আমরা অনেকে ভিজি না, ছাতা নাই, অফিস থেকে যাচ্ছি, মাঠে ঘাটে যাচ্ছি, অফিসে যাচ্ছি, ভিজে গেছি। এত বড় ঐতিহাসিক প্রয়োজনে আমি 1 ঘন্টা ভিজলাম, তাতে কি হয়েছে? আল্লাহর কাছে সাহায্য চাবো, যে কোনো অবস্থার জন্য আমরা তৈরি থাকবো। বৃষ্টি হলে আমরা মাঠ ছাড়বো না, ইনশাআল্লাহ পুরো মাঠ আমরা বসা থাকবো। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে মাঠে একটু বসবার ব্যবস্থা করার। এই জনসভা সফল করার জন্য যে একটা কমিটি আমির জামাত করে দিয়েছেন, সেই কমিটির পক্ষ থেকে অনেকগুলো বিভাগ করা হয়েছে, 7টা-8টা সাব কমিটি করা হয়েছে। স্বেচ্ছাসেবক, পানি, স্যানিটেশন, ডেকোরেশন, মঞ্চ, তথ্য, লাগে না? অনেক বিভাগ লাগে। তো এই বিভাগে ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরে বিপুল পরিমাণ জনশক্তিকে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর আপনাদের কাছে হয়তো আসবে যে ঠিক আছে এই বিভাগে তুমি যাও, মাহফিলের মঞ্চ পাহারা দাও, পানি বিভাগে যাও, শৃঙ্খলা বেগম বাস স্ট্যান্ডে ডিউটিতে যাও, নানান রকম কিন্তু আসবে। সারা দেশ থেকে মানুষ আসবে, ওরা তো আমাদের মেহমান, আমাদেরকে তো মেহমানদারি করা লাগবে, নাকি বলেন? এই জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি এখানে কারোর মধ্যে আসে, সেটাও আমরা নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ বলে মেনে নেব। একদম টাইমলি যেখানে যেতে যে খবর দেবে মহানগরী নেতৃবৃন্দ, প্রপার টাইমে আমরা সেখানে গিয়ে হাজির হয়ে সেই দায়িত্বটা সংশ্লিষ্ট নেতার কাছ থেকে বুঝে নেব। সবাই রাজি আছেন? যদি বলেন যে ভাই আর বক্তৃতা করা লাগবে না, আপনি ক্লান্ত, আপনি বসে পড়েন, আমি বসে পড়বো। আর যদি বলেন যে না আর একটু বলি, ভালো লাগে, আমি বলবো। আমি কি করব? না, ভালো লাগা অবস্থায় বসে যাওয়াই ভালো, মন্দ লাগার আগে, নাকি বলেন? তাহলে আমি ধরে নিচ্ছি আমার পেশাজীবী ভাইয়েরা জান প্রাণ দিয়ে সকাল থেকে চেষ্টা শুরু করবে, রাতের তালিকা করবে। 20 লক্ষ না 2 লক্ষ, কয় লক্ষ? 2 লক্ষ লোক আপনাদের প্রচেষ্টায় ইনশাআল্লাহ আপনারা হাজির করতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। দোয়া যখন আমরা করব
দোয়া কবুলের কিছু সময় আছে না? 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে দোয়া, শেষ রাতে কিয়ামুল লাইলে দোয়া, আজান একামতের মাঝখানে দোয়া আছে তো। এই দোয়ার সময়গুলোতে যত দোয়া আমরা করি, এই একটা দোয়া আজকে থেকে যুক্ত হয়ে গেল। আমি আগের দিন থানা আমিরদের সম্মেলনে বলেছি, একটা দোয়া আজকে থেকে যুক্ত হবে যে হায় আল্লাহ, 19শে জুলাইয়ের এই সম্মেলনে জনতার উপস্থিতি, আবহাওয়া ভালো, নিরাপত্তা, শৃঙ্খলা সব মিলিয়ে জনসভাকে আল্লাহ তুমি সফল করে দাও। সবাই এই দোয়া করবেন আজকে থেকে। দোয়া কবুলের 2টা শর্ত আছে, খালি আল্লাহরে ডাকলে শুনবেন না তো আল্লাহ। প্রথম শর্ত হচ্ছে, যা তুমি চাইতেছো, যে দায়িত্ব তোমার উপরে আছে, সেই দায়িত্ব পালনের ব্যাপারে তোমার ইখলাস থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, যে আমি শুধু আল্লাহকে রাজি করার কারণে, আল্লাহকে দেখাবার প্রয়োজনে, কেউ জানলো আর ভালো বললো ওটা আমার দেখার প্রয়োজন নেই, আমার মাবুদ রাজি হইলে আমি খুশি আছি। এই সহি নিয়ত, এই ইখলাসটা থাকতে হবে। নাম্বার 1, আমরা নিয়ত এখনই পরিচ্ছন্ন করে নিই, কি বলেন, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে, আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে মেধা দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন, যে চিন্তা দিয়েছেন, যে প্রজ্ঞা দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, পুরা সামর্থ্যকে 100 ভাগ কাজে লাগাতে, 100 ভাগ। তাহলে প্রথম হচ্ছে নিয়ত বিশুদ্ধ, 2 হলো শতভাগ তৌফিককে কাজে লাগানো, দিন শেষে আল্লাহর কাছে গিয়ে সাহায্য চাওয়া। এই 2 শর্ত পূরণ হইলেই দোয়ার শর্ত পূরণ হবে। আল্লাহ দেখবে যে বান্দা তো তার চেষ্টা করেছে, এখন আমার দায়িত্ব সাহায্য কর। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, তুমি আমাকে যে তৌফিক দিয়েছো, আমি তো সারাদিন খাটলাম, তুমি আমার এই চেষ্টার মধ্যে বরকত দান করো। দোয়া করবেন। আমি এইটুকু আহ্বান জানিয়ে, আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই পেশাজীবী প্রতিনিধি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন সাবেক এমপি, সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সম্মানিত বিশেষ অতিথি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বিভাগীয় সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত প্রতিনিধি ভাইয়েরা, আমি শুরুতেই আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে যতটুকু বলার চেষ্টা করেছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমাদের সম্মানিত বিশেষ অতিথি নুরুল ইসলাম বুলবুল ভাই যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা আজকে এখানে স্পষ্ট ভাষায় এটি বলতে চাই যে ইনশাআল্লাহ, আজকে আমরা যে ইনশাআল্লাহ বলেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, হাত তুলেছি, আমরা 19শে জুলাই দুপুর 1টার মধ্যে আমাদের উপস্থিতি জানান দিয়ে আজকের এই প্রোগ্রামকে আমরা সফল এবং সার্থক করে তুলব ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আজকে থেকে আমাদের মহানগরীর সম্মানিত আমির বুলবুল ভাই বলেছেন, সংগঠনের অন্যান্য কাজকে সাথে রেখে 19শে জুলাই প্রোগ্রাম বাস্তবায়ন হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য এবং টার্গেট। সেই টার্গেট বাস্তবায়নে আমাদের সমস্ত পেশাজীবী অঙ্গনের প্রত্যেক পেশাদারিত্বের পাশাপাশি আমাদের ভাইদের কাছে 1 বার 2 বার 3 বার বারবার দাওয়াত পৌঁছানোর মধ্য দিয়ে আমরা তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার, আমরা আমাদের পক্ষ থেকে সেই কাজটিও সম্পন্ন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের 2 লক্ষ টার্গেট সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী অঙ্গনের কাছে যে ভাগ তিনি করে দিয়েছেন, আমরা এই ভাগের উপরে আস্থা রাখব। তবে আমরা আজকে এখানে যে বক্তব্য শুনেছি, বাংলাদেশের মানুষের জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা জন্ম নিয়েছে, আমরা আশা করি এই 2 লক্ষ ভাগের গাণিতিক দিক বিবেচনা করে আমরা জ্যামিতিক পর্যায়ে গিয়ে এর চেয়ে কয়েক গুণ উপস্থিতি নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষ যতটা নিপীড়িত হয়, বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ী অঙ্গন, পেশাজীবী অঙ্গন এবং এই পেশাদারিত্বের জায়গাগুলো তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নীরবে এবং নিভৃতে। সেই জন্য পেশাজীবী অঙ্গন বিগত 17 বছর নির্মম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে এ পর্যন্ত যারা নিয়ে এসছেন, আমি শুরুতে বলেছিলাম আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই ঐতিহাসিক ভূমিকার আরেকটি অধ্যায় আগামী 19শে জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, আমাদের বাংলাদেশের বর্তমান যে অমানবিক পরিস্থিতি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে এ কারণেই তিনি স্লোগান তুলেছেন, এ কারণেই তিনি তার কাজের মধ্যে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন,
এ কারণেই তিনি তার আমাদের নেতা কর্মীদেরকে এই নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশকে অমানবিক এই রাষ্ট্র থেকে মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছিল, এই স্লোগান বাস্তবায়নের জন্য ইসলাম ছাড়া বাকি আর কোন মানুষের তৈরি করা মতবাদের দ্বারা সম্ভব হতে পারে না। সেই জন্য বাংলাদেশের এই অন্ধকারাচ্ছন্ন বর্তমান বিরাজমান ক্রান্তিকাল পরিস্থিতিতে একথা স্পষ্ট করে দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে। আজকে যখন আমাদের সরকারের বিভিন্ন উপদেষ্টা বৃন্দ হতাশ হচ্ছেন, ঘুষ ছাড়া কাজ করানো যায় না, সুদ ছাড়া কাজ করানো যায় না, দুর্নীতি শেষ করা যাচ্ছে না, আমাদের সেলিব্রিটি যারা যখন কথা বলছে এই দেশ এখন বসবাসের অনুপযুক্ত, 2024-এর জুলাই আগস্টে মনে করেছিলাম একটা পরিবেশ তৈরি হয়েছে, আবার অন্ধকার আমাদের উপরে নেমে আসছে। এই অন্ধকার যখন নেমে এসেছিল জাহিলিয়া যুগের তায়েফের ময়দানে যখন পাথর মেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করে আক্রান্ত করে অজ্ঞান করা হয়েছিল, সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের মাধ্যমে সেই যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে সোনার মদিনা যেমন গঠন করেছিলেন, আজকের এই নতুন জাহিলি যুগের প্রস্তর যুগকে যারা ফিরে এনেছেন, আমরা ইসলামকে দিয়ে আপনাদের এই পাথরের আঘাতের জবাব দেব সোনার মানুষ দিয়ে, সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে 19শে জুলাই জাতির কাছে আমরা তা তুলে ধরব। বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথার মাধ্যমে শুধু সোনার বাংলার সোনার মানুষের কথা বলে না, আমরা 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে 2 টাকার দুর্নীতি করেন নাই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। তার প্রমাণ হচ্ছে, তার অর্থ হচ্ছে, তার যৌক্তিকতা হচ্ছে একমাত্র জামাত ইসলামী সুশাসন দিয়ে দুঃশাসন মুক্ত একটা সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। এই আহ্বান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির সামনে ঘোষণা করবেন। আমরা জাতির পক্ষ থেকে লক্ষ লক্ষ জনতার অংশ হিসাবে পেশাজীবী অঙ্গন থেকে সেক্রেটারি জেনারেল আমাদের বিশেষ অতিথি বুলবুল ভাই যে প্রত্যাশা আমাদের প্রতি ব্যক্ত করেছেন, আমরা তার কয়েক গুণ টার্গেটে আজকে থেকে সকল কিছুর ঊর্ধ্বে তা বাস্তবায়নের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কি রাজি আছি সবাই? আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টার ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। আমাদের প্রধান অতিথি আল্লাহর কাছে সাহায্য চাওয়া সহ সাহায্য পাওয়ার উপযুক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার যে পথ এবং পদ্ধতি সেই অতিথি সহ আমাদের সামনে তুলে ধরেছেন, এগুলো বাস্তবায়নে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে, যারা কষ্ট করে আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন, যারা আসতে পারেন নাই কোনো কারণে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দোয়ার আবেদন করছি আল্লাহ তাআলা যেন সুষ্ঠু সুন্দর নিরাপদ ভাবে আগামী 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। সেই সাহায্য কামনায় আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে সাহায্যের আবেদন জানিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।